আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন রোষেই ঘরে। আজকে আপনাদের জন্য একটি সন্দেশের রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। সন্দেশটা তৈরি করার জন্য আমি এখানে 2 লিটার লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। এই দুধটাকে আমি প্রথমে ছানা তৈরি করে নিব। দুধটা যখন বলক উঠে আসবে তখনই আমি চুলাটাকে বন্ধ করে দিব এবং এখানে আমি নিয়েছি 1/4 কাপ ভিনেগার এবং 1/4 কাপ পানি মিশিয়ে টোটাল হাফ কাপ আমি এখানে নিয়েছি। প্রথমে অল্প অল্প করে এভাবে একটু দিয়ে নিয়ে একটু নেড়ে আবার বাকি মিশ্রণটা দিয়ে দিচ্ছি। ছানাটা তৈরি করে নিয়ে আমি একটা পাতলা কাপড়ে ছেঁকে নিয়েছি। ঠিক এরকম সফট একটা ছানা তৈরি হয়েছে। এবার এই ছানাটাকে হাত দিয়ে হালকা করে ভেঙে নিচ্ছি, একটা সাইডে রেখে দিব। এরপরে অন্য একটা পাতিলে আমি একইভাবে 1 লিটার দুধ জাল করে নিয়ে হাফ লিটার করে নিয়েছি। চাইলে আরেকটু ঘন করে নেওয়া যাবে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক আমি নিয়েছি 6 টেবিল স্পুন। কনডেন্স মিল্কটা দুধের সাথে ভালো মতো জাল করে মিশিয়ে নিতে হবে। যখন একদমই ভালো মতন মিশে যাবে তখন আমি রেডি করে রাখা ছানাটা এই দুধের সাথে দিয়ে দিব। আমি এখানে 6 টেবিল স্পুন কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা আরেকটু বাড়িয়েও নিতে পারেন, তবে এর চাইতে কম দিলে খুব একটা ভালো লাগবে না। এরপরে আমি এখানে দিয়েছি পনির আমি এখানে গ্রেট করে নিয়েছি 1 কাপ। পনিরটা দিয়ে কন্টিনিউ আমি ছানার মিশ্রণের সাথে জাল করতে থাকবো। পনিরটা দেওয়ার ফলে সন্দেশটা অনেকটাই আঠালো একটা ভাব তৈরি হয়। এই সন্দেশটার টেস্ট অন্যান্য সন্দেশের চাইতে একটু আলাদা, একটু অন্যরকম ভালো লাগে এই সন্দেশটি খেতে। আস্তে আস্তে চুলার আঁচটা কমিয়ে নিয়ে আমি কন্টিনিউ নাড়তে থাকবো। এরপরে আমি এলাচি গুঁড়ো দিয়ে দিব। এলাচি গুঁড়ো আমি একদম শেষে দিয়েছি। এলাচি গুঁড়ো দিয়েছি হাফ টিস্পুনের একটু কম এবং জাল করে নিয়ে এভাবে যখন অনেকটাই শুকিয়ে আসবে তখন একটা ট্রেতে আমি ঢেলে নিব। আমি আগে থেকেই রেডি করে রেখেছি এই ডিশটি ঘি ব্রাশ করে। এই সন্দেশটি আমি চেষ্টা করেছি খুব সহজ করে দেখিয়ে দেওয়ার জন্য। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে। এবার স্প্যাচুলা দিয়ে এভাবে সমান করে নিয়ে এর উপরে আমি পেস্তা গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো বাদামকেও এভাবে গুঁড়ো করে ছিটিয়ে দিতে পারেন। কিছুটা ঠান্ডা হয়ে যাবার পরে আমি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন সাইজে কেটে নিতে পারেন। আমি খুব কাছ থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি কেমন লাগলো আজকের এই রেসিপি। যারা আজকে আমার চ্যানেলে নতুন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।